আজ শনিবার, বাজে এখন সকাল 6টা। এই দেখুন কেমন বৃষ্টি আরম্ভ হয়েছে সকাল থেকে। আজকে সারা দিনটা কি বৃষ্টি হবে নাকি জানিনি। ওয়েদারটা তো খুব একটা ভালো নয়, তো বৃষ্টি হতেই পারে সারাদিন, বলাও তো যায় না। বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে, স্নান টান করে এসেছি বাবা মহারাজকে স্নান করিয়ে পুজো করিয়ে নিচ্ছি। এই যে এখন শুভ চা বসিয়েছে, জবা ফুলের চা। তো দেখা যাক চাটা খেয়ে কেমন হয়। আগেও তো অনেকবার চা খেয়েছি, কিন্তু জবা ফুলের চা তো এই প্রথমবার খাচ্ছি, তো কেমন হবে চাটা খেয়েই দেখা যাক। তবে জানো, আমাদের তো চা খাওয়ার অত নেশা নেই, কিন্তু শীতকালে একটু আধটু চা খাওয়া হয়, তো গরমকালে চা একদমই আবার আজ যেহেতু আমাদের বাড়িতে মনসা পুজো একটু বেশি তারপরে আবার খই ভাজতে হবে, 5 রকমের কড়াই ভাজতে হবে। তো আমি একদিন আগে থেকে এইগুলো ভেজে রেডি করে নিয়েছি, কারণ সঙ্গে সঙ্গে হলে আমি পুজোর জোগাড় করতে সময় লাগবে। কারণ ছোট ছেলে নিয়ে তো তাড়াহুড়ো করে পারা যাবে না, সেই জন্য একদিন আগে থেকে জোগাড়টা করে নিয়েছি। এইদিকে পুজোর জোগাড়: ফুল, বেলপাতা, দুধ, কলা, 2টো চাঁদমালা, সিঁদুরের পাতা, আঙ্গুর, খই ভাজা আর 5 রকমের কড়াই ভাজা। এই হলো জোগাড়। ঠাকুর মশাই এসে গেছে। गणेशादि पुष्पं नम गंगनसाय नम नम खड्बं नम सुरतन गजन्दवदलगलं भूतनम सुन्दरम वश्चन्दमद गन्धा नम लुब्धमुदबलम विदारैदर नम सिद्धिपदं कामंगशगन्ध पुष्पं नम गणसति पंचदेवता गणेभ्यो नम ओं नम धूपदीप्नै विद्यं नम गणसति पंचदेवता नमस्ते नम गर्जनकले नम नागिनी हस्ते नम जय जय विशवरी भगवती मंग मनसाय नम ओं नम स्वागित शुभकरुणा बंदं नैविद्यं ओं नम शिकस्यम निर्माताय नमं जरत्कार मुनिभ्यो नम सगन्धपुष्पाय नम ईशगन्ध पुष्पं सर्वदेव नैविद्यं नम निवेदयामि शवाकमनकमिष्टान्न सहित नैवेद्यं भगवती আজকে রান্না হবে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল। তো প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। একটা আলু কুটেছি আর একটা টমেটো আর কিছু ধনেপাতা কেটে নিয়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আজকে তো মনসা পূজা হয়ে গেল, আজকে তো মাছ খাওয়া চলবে, নিরামিষ খেতে হয়, সেই জন্য ঢেঁড়স আর আলু আর পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব। মাছ কোনো রান্না করব। অনেকে দেখেছি যে মনসা পুজো হলে সেদিনে রান্না করতে নেই, কিন্তু আমাদের আবার পুজো হয়ে গেলে রান্না করা চলবে। হাতের সামনে সব কিছু জোগাড়টা থাকলে রান্না করতেও সুবিধা হয়। যখন যেটা নেওয়া সেটা নিলাম, যখন যেটা দেওয়া সেটা দিলাম। এইভাবেই আমার রান্নাটা করতে অনেকটাই সুবিধা হয়। আর ওইদিকে ছোটো ছেলেটা রান্না করতে বসলেই কোলে ওঠার জন্য শুধু কাঁদবে, কোলে নিয়ে তাকে আমাকে রান্না করতে হবে। ছেলেকে আবার কোলে করে নিয়ে রান্না করা যায় বলো? তবুও আমি ছেলেকে মাঝে মাঝে কোলে করে নিয়ে রান্না করি, নাহলে কোনো সময় কাঁদছে আমি তা রান্না করেই যাচ্ছি, কি করব বলো। ঢেঁড়স আর আলু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে 10 মিনিট আলু আর ঢেঁড়স ফুটিয়ে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসছি পরে একটি ভিডিও নিয়ে।